জিহাদ ছবিটি পরিচালনা করেছেন গুণীমান এবং সুনামধন্য পরিচালক ফখরুল হাসান বৈরাগী। আর জিহাদ ছবিতে অভিনয় করেছেন শাবানা, ওয়াসিম, জসিম, অলিভিয়া, আহমেদ শরীফ, আদিল, মতি, আফগানি, রুজি সামাদ, আনোয়ার হোসেন এবং আরও অনেকেই অভিনয় করেছেন জিহাদ ছবিতে। জিহাদ ছবির গল্পের শুরুতে দেখা যায় জসিম একটি মঞ্চে দাঁড়িয়ে সে চিৎকার করে বলতেছে, শোনো প্রজাবাসী এবং বস্তিবাসী এবং এলাকাবাসী, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কারণ আমরা হলাম প্রজা, আর যে বর্তমান রাজা আছে সে আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার এবং জুলুম করতেছে। কিন্তু আমার বন্ধু ওমর বিন ফারুককে সে ধরে নিয়ে গেছে তার কারাগারে, কিন্তু আমি আকবর বেঁচে থাকতে সেই ওমরকে, সেই জুলুমবাজ বাদশাহ এবং রাজা সে আটকে রাখতে পারবে না। তোমরা যদি আমার সাথে একত্রে মিলিত হয়ে কাজ করো তাহলে এই জুলুমবাজ এবং রাজার কাছ থেকে ওমরকে আমরা ছাড়িয়ে আনব, কারণ আমাদের হাতে অনেক প্রচুর শক্তি আছে। আমাদের সাহস এবং মনোবল তৈরি করতে হবে, কারণ রাজার বিরুদ্ধে সংগ্রাম করতে হলে আমাদের জিহাদ করতে হবে, আর সেই জিহাদের মাধ্যমেই আমরা ওমরকে ছাড়িয়ে আনব। কারণ ওমর সেই রাজার বিরুদ্ধে সংগ্রাম করেছিল, অন্যায় অত্যাচারের প্রতিবাদ করেছিল, আমিও করেছিলাম, কিন্তু আমি পালিয়ে গেছি, আমাকে ধরতে পারে নাই, কিন্তু ওমরকে ধরে রেখেছে। তাই ওমরকে ছাড়াতে আমাদের জিহাদ করতে হবে। তোমরা কি আমার সাথে একমত? তখন গ্রামবাসী অর্থাৎ প্রজাবাসী সবাই বলে, হ আমরা একমত আকবর, আমরা একমত, তোমার সাথে আমরা একমত, কারণ আমরাই জিহাদ করে এবং আন্দোলন করে সংগ্রাম করে আমরা ওই কুখ্যাত খারাপ রাজার হাত থেকে আমরা ওমরকে ছাড়িয়ে আনব, এটা আমরা প্রতিজ্ঞা করতেছি। তখন জসিম অর্থাৎ আকবর বলে, এই প্রতিজ্ঞা তোমরা যেমন ভুলে না যাও, কারণ আমার সাথে যদি তোমরা বেঈমানি অথবা চক্রান্ত কেউ করো, এই এলাকাবাসী অথবা এই প্রজাবাসীর ভিতরে কেউ, তাহলে তার গর্দান আমি কেটে ফেলবো। কারণ আমরা দুই বন্ধু একসাথে ছিলাম, আমরা সেই জুলুম রাজার বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, কিন্তু আমার বন্ধু ভাগ্যক্রমে ধরা পড়ে গেছে, কিন্তু আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি, কিন্তু আমাকেও যে কোনো মুহূর্তেই ধরে ফেলতে পারে। এদিকে রাজামশাই অর্থাৎ আহমেদ শরীফ খালিদ সে বলে, শোনো আমি শুনতেছি যে ওমরকে আমরা কারাগারে বন্দি করেছি, কিন্তু আকবর এখনও জীবিত আছে, তাকেও যেই মুহূর্তে আমরা ধরে আনবো, কারণ আকবর আমার বিরুদ্ধে চক্রান্ত করতেছে, আমি নাকি জুলুমবাজ, আমি নাকি অত্যাচারী, আমি নাকি খারাপ লোক, তাই আকবরকে ধরে আনতে হবে। আর আকবরকে ধরে আনতে হলে তোমরা ডেরা পিটিয়ে বলে দাও যে ওমরকে ছাড়াতে হলে আকবরকে অবশ্যই রাজার কাছে আত্মসমর্পণ করতে হবে, আর যদি আত্মসমর্পণ না করে তাহলে কাল সূর্যোদয়ের হওয়ার পরেই আমরা ওমরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে মেরে ফেলব। আর যদি আকবর ধরা না দেয় তাহলে আমরা ওমরকে গুম করে ফেলব। তখন সেই কথা কাজ মতন আদিল বলে, জি বাদশাহ সালামত, তাহলে আমরা একটা কাজ করি, আকবরকে ধরা আরেকটা ফোন দিয়ে আমাদের কাছে আছে, যে কোনো মুহূর্তে আমরা আকবরকে ধরতে পারি। কারণ আকবরকে যদি বলি আকবর একটা মেয়েকে ভালোবাসে, তার নাম হইল রূপসী কন্যা এবং লাবণ্যময়ী, তার নাম হইল অলিভিয়া, তাকে আকবর ভালোবাসে। এখন আকবরের ভালোবাসার প্রেমিকাকে যদি আমরা ধরে আনি তাহলে সেই সুযোগে আকবর আমার কাছে অথবা আমাদের কাছে এসে ধরা দেবে, আর সেই সুযোগে আকবরকে এবং ওমরকে আমরা সমস্ত জনগণের সামনে, প্রজাবাসীর সামনে তাদের আমরা হত্যা করব, এবং তখন আর কেউই আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে না। তারা আহমেদ বলে, হা 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 হা, এটা তো খুব চমৎকার বুদ্ধি, আর না হলে তুমি আমার মন্ত্রী, তোমার এত বুদ্ধি। তখন আদিল বলে, হুজুর আপনার সাথে থেকেই তো আমার এই বুদ্ধি তৈরি হয়েছে। তবে আমরা আরেকটা কাজ করতে পারি, আপনি যখন বলেছেন যে ডেরা পিটিয়ে বলতে, যে আকবরকে ধরা দিতে হবে রাজার কাছে, যদি ধরা দেয় তাহলে ওমরকে আমরা ছেড়ে দেব। তবে এই কথাটাও মনে রাখবেন যে যদি আমরা আকবরের প্রেমিকা অলিভিয়াকে ধরে আনতে ব্যর্থ হই তাহলে ওই কাজটা আমরা করব। এদিকে সেই মুহূর্তে রবিউল অর্থাৎ চার্লি, মতি দুজনে এসে বলে, হুজুর সর্বনাশ হয়ে গেছে, আপনারা যে পরিকল্পনা করতেছেন সেই পরিকল্পনা কিন্তু আপনাদের কাজ হবে না, কারণ আকবর আপনার কাছে ধরা দেবে না, আর আকবরের প্রেমিকাকে আপনারা ধরে আনবেন, এটা তো অসম্ভব, কারণ আকবরের প্রেমিকাও আরেক
দুর্ধর্ষ ডাকাত। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে হুজুর, যদি আপনি সাবানা অর্থাৎ চুমকিকে ধরে আনতে পারেন, কারণ চুমকি হলো সহজ সরল, সে একটা যাযাবরের মেয়ে, ওমর সে যাযাবরের মেয়ে সাবানাকে ভালোবাসে, তাকে যদি ধরে আনতে পারেন আর যদি এটাদের ডেরা পেটিয়ে দেন তাহলে আপনার কাজ হবে। কারণ ওমর এবং সাবানা অর্থাৎ চুমকি দুজনকে আপনি বেঁধে ডেরা পেটিয়ে দিবেন, তখন দেখবেন যে আকবর মাথা নত করতে বাধ্য হবে। কারণ আকবর চুমকি অর্থাৎ সাবানাকে অনেকটাই বেশি ভালোবাসে, বোনের চোখে দেখে, কিন্তু প্রয়োজনে তার জন্য জীবনও দিতে পারে। তখন আম্মা সাহেব বলে, সাবাস, তাহলে এই কাজই করো আর ডেরা পিটিয়ে দাও। তখন ডেরা পিটাতে গিয়ে দুইজন সৈন্য বলে, এই গ্রামবাসী প্রজারা শোনো, আমরা ঘোষণা করতেছি যে আকবর যদি ধরা না দেয় রাজার কাছে গিয়ে, তাহলে ওমরের যে প্রেমিকা আছে সাবানা অর্থাৎ চুমকি, তাকে আমরা ধরে ফেলেছি, তাকে যে কোনো মুহূর্তে আমরা তাকে হত্যা করে মেরে ফেলবো। আর যদি আকবর যদি 24 ঘন্টার ভিতরে ধরা দেয় তাহলে ওমর এবং সাবানা অর্থাৎ চুমকিকে অর্থাৎ আমরা ছেড়ে দেব। তখন সবাই গ্রামবাসীরা বলে, কি? তখন সেখানে ডেরাপিটা যখন চলে আসে তখন জসিমকে বলে প্রজারা, যে আকবর ভাই, রাজামশাই তো একটা ডেরা পিটিয়ে বলছে যে চুমকিকে নাকি অর্থাৎ সাবানা পেকে নাকি ধরে নিয়ে গেছে, আর ওয়াসিম ভাই অর্থাৎ ওমর তাকেও নাকি বেঁধে রেখেছে, দুজনকে নাকি তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারবে আপনি যদি ধরা না দেন। তখন জসিম বলে, না, আমি আকবর বেঁচে থাকতে এটা কখনোই সম্ভব হবে না, আর পারবেও না। রাজাকে অবশ্যই ওমরকে ছাড়তে হবে এবং আমার বোন চুমকিকেও ছাড়তে হবে। আজ রাতেই আমরা অপারেশন করব, আর এই অপারেশনের মাধ্যমেই আমরা চুমকি এবং ওমরকে মুক্ত করব। আমরা পারবো না? তখন এক প্রজা বলে, অবশ্যই পারবো। তখন জসিম অর্থাৎ আকবর বলে, ঠিক আছে, আমরা আজই রওনা দেব, রাতের বেলা তোমরা আমার সাথে যাবে। তখন রাতের বেলা যখন হয় তখন জসিমের সব প্রজা সৈন্য সামর্থ্য নিয়ে তারা রাজদরবার আক্রমণ করে। সেখানে গিয়ে দেখা যায় যে গুপ্ত জায়গায় সাবানা এবং ওয়াসিম দুজনকেই বেঁধে রেখেছে। তখন ওয়াসিম অর্থাৎ ওমর বলে, বন্ধু তুই এসেছিস? তখন জসিম বলে, বন্ধু, তোকে রাজায় বেঁধে রাখবে, বন্দি করে রাখবে, আর আমি বসে থাকবো, এটা কি হয়? আমি দল গঠন করতেছিলাম এবং প্রজাদের সাথে মিশে আমরা একটা পরিকল্পনা করতেছিলাম, কিন্তু সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে কে? চুমকিকে ধরে নিয়ে এসেছে। তাই বাধ্য হয়ে আমরা প্রজাদেরকে আক্রমণ করে তারা পালিয়ে গেছে, তাই তোদেরকে আমরা ছাড়াতে এসেছি। তখন সাবানা এবং ওয়াসিমকে জসিম তাদেরকে ছাড়িয়ে নিয়ে গোড়া দিয়ে টকবক করে এসে পড়ে তাদের রাস্তা নেয়। তখন সকালবেলা গিয়ে আদিল বলে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। তখন আহমেদ শরীফ রাজা বলে, কী সর্বনাশ হয়েছে? হুজুর, ওমর এবং চুমকি তারা তো কারাগারে নেই, তাদেরকে তো ছাড়িয়ে নিয়ে গেছে। তখন আহমেদ শরীফ, না, এটা কখনোই হতে পারে না, কারণ আমি রাজা, আমি হইলাম এই দেশের রাজা। এত বড় স্পর্ধা আকবরের, আকবর আমার জেল থেকে, আমার জেল ভেঙে কুখ্যাত সংগ্রামী নেতা ওমরকে তুলে নিয়ে গেছে এবং তার প্রেমিকাকে তুলে নিয়ে গেছে। আমার ইচ্ছা ছিল যে চুমকিকে আমি আমার রাজদরবারে নাচাবো, তার নাচ দেখে আমি আনন্দ উপভোগ করব। তাদের বলে, হুজুর আমারও তো ইচ্ছা ছিল, কিন্তু এটা কিভাবে কি হলো সেটা তো বুঝতে পারলাম না। না, এটা হতে পারে না, এই পরাজয় আমি মেনে নিতে পারবো না। যাও, তোমরা সৈন্য সামর্থ্য নিয়ে তাদের যে আস্তানা আছে তাদের সেখানে আক্রমণ করো। তা আদিল বলে, না হুজুর, এই মুহূর্তে তাদের আক্রমণ করা ঠিক হবে না, কারণ তাদের সাথে অনেক প্রজারা আছে এবং আমার মনে হয় সেখানে যদি আমরা যাই সবাই মারা পড়ব, তবে তাদের কৌশলে মারতে হবে। তা আমেশ্বর বলে, সেটা কি কৌশল? মনে পড়ে আপনার সেই কথা, আপনি যখন রাজা হয়েছিলেন আপনি কিন্তু বলেছিলেন যে ভূতপ্রভা বাদশাকে যখন আপনি হত্যা করেছিলেন আমার সামনে, আপনি বলেছিলেন যে আমি যদি রাজা হতে পারি তাহলে আমি 5 বছর ক্ষমতা থাকার পর তোমাকে আমি রাজা করব, কিন্তু আমি আপনাকে বাঁচাতে পারি একটা শর্তে, মাত্র 1 বছর বাকি আছে, 1 বছর পর যদি আমাকে এই রাজ্যের রাজা বানান তাহলে আমি আপনার সাথে কাজ করব, এবং আর না হলে আমি ওমর এবং আকবরের সাথে তাদের সাথে মিশে আপনার বিরুদ্ধে সংগ্রাম করব এবং জিহাদ করব।
তখন আম্মেশ্বরী বলে, না, এটা তো হতেই পারে না, কারণ আমি রাজা হয়েছি ভূতপ্রভু বাদশাকে মেরে, কারণ আমি অনেক বুদ্ধি চক্রান্ত করে মেরেছি। এবং তখন আদিল বলে, আপনি জানেন না রাজামশাই, যে ভূতপ্রভু বাদশা যে ছিল তার কিন্তু 2টা সন্তান ছিল, সে আকবর এবং ওমর হলো তারা 2 ভাই। তারা জানে না এখনও যে আপনি তাদের বাপকে হত্যা করে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। আর যদি তারা জানতে পারে তাহলে আপনাকে কিন্তু মেরে ফেলবে। আমি যদি এই কথাটা বলে দিয়ে গিয়ে যে যে বর্তমান যে বাদশা আছে তোমার আব্বা এবং আম্মুকে হত্যা করেছিল, তখন আপনাকে কি করবে? আপনাকে তো মেরে ফেলবে। তখন বাদশা আম্মেশ্বরী বলে, শোনো, তুমি আমার সাথে বেইমানি করতেছো না, তুমি আমার সাথে চক্রান্ত করতেছো না, আমি যদি তোমাকে মেরে ফেলে তাহলে কি হবে? তা আদিল বলে, না, আমাকে আপনি মারতে পারবেন না, কারণ আপনি জানেন যে আমাকে যদি আপনি মেরে ফেলেন তাহলে আপনার এই রাজাগিরি থাকবে না, আপনি রাজা থাকতে পারবেন না, কারণ আপনার যে বুদ্ধি সেই বুদ্ধি দিয়ে কিন্তু আপনি রাজ দরবারে বসতে পারবেন না। তখন আমি সে বলে, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি আছি, 1 বছর পর তোমাকে আমি রাজা বানাবো, এখন আকবর এবং ওমরকে ধরার ব্যবস্থা করো, আর না হলে কিন্তু আমার বিপদ। যে কোনো সময় যদি জানতে পারে যে আমি ওমর এবং আকবরের বাপকে হত্যা করি তাহলে তারা আমাকে জীবন্ত মেরে ফেলবে। তাদের বলে, ঠিক আছে, এই কথাই রইল। তখন এদিকে দেখা যায় ওয়াসিম অর্থাৎ ওমর সে শাবানাকে বলে, দেখ চুমকি, আমি কিন্তু তোকে প্রচণ্ড ভালোবাসি। এদিকে জসিম অলিভিয়াকে বলে, দেখ অলিভিয়া, আমি কিন্তু তোকে প্রচণ্ডভাবে ভালোবাসি। তখন তারা দুজনকে জড়িয়ে ধরার পর দেখা যায় ওয়াসিম জসিম দুজনে, শাবানা অলিভিয়া, তারা একটি গান চলে আসে। গানটা একটি গানের ভিতরেই 2টি নায়ক এবং 2টি নায়িকা নাচে। গান শেষে দেখা যায় ওয়াসিম এবং জসিম তারা কথা বলে। তখন ওয়াসিম বলে, দেখ আকবর, আমাদের বাপ মা কে আমরা জানি না। জসিম বলে, কহ ওমর, আমরা জানি না আমাদের বাপ মাকে, আমাদের বাপ মা কোথায় আসিল, কী ছিল, আমাদের জন্ম পরিচয় কি আমরা জানি না। তখন শাবানা বলে, শোন, তোদের জন্ম পরিচয় নিয়ে তোরা এখন চিন্তা ভাবনা করিস না, নিশ্চয়ই তোদের জন্ম পরিচয় আছে এবং তোদের পিতামাতা আছে, কিন্তু একদিন না একদিন তোদের পিতামাতাকে তোরা খুঁজে পাবি। কিন্তু তখন অলিভিয়া বলে, আগে শোন, আমাদের একটাই কাজ করতে হবে, কারণ আগে জুলুমবাজ বাদশা যে আছে তাকে আমাদের ওই সিংহাসন থেকে সরাতে হবে, আর তাকে যদি আমরা সরাতে না পারি তাহলে আমাদের ব্যর্থতা মুছবে না। এই জুলুমবাজ বাদশা যে আমাদের উপর অন্যায় অত্যাচারভাবে জুলুম করতেছে, কর খাজনা বাড়িয়ে দিচ্ছে এবং ছোট ছোট মেয়েদেরকে নিয়ে নির্যাতন করে মেরে ফেলতেছে, তার একটা হিতাহিত এবং তার একটা ব্যবস্থা করতে হবে। তো এমন সময় একটি বৃদ্ধ লোক বলে, শোনো বাবা ওমর, শোনো বাবা আকবর, আমি তোমাদের জন্ম পরিচয় জানি, কিন্তু তোমাদের এতদিন আমি বলি নেই, কারণ আমি যদি তোমাদের এতদিন বলতাম তাহলে তোমরা প্রতিশোধ নিতে পারতে না, কারণ আমি ছিলাম বাদশাহ ভূতপ্রভু বাদশার একজন ঘনিষ্ঠ কর্মচারী। এবং যেদিন সেই ভূতপ্রভু বাদশাহ ওসমান সাহেব যখন এই আহমেদ শরীফ ওসমান সাহেবকে রাত্রেবেলা হত্যা করে এবং তার 2টি ছেলে ছিল, তার স্ত্রী ছিল, সে 2টি ছেলেকেও হত্যা করতে চেয়েছিল, তখন সে 2টি ছেলে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ওসমান সাহেবকে আহমেদ শরীফ নিজ হাতে হত্যা করে। আর সেই 2টি ছেলে যখন পালিয়ে যায়, সেই 2টি ছেলে আজ তোমরা 2 ভাই, কারণ তোমাদের আমি অনেক লক্ষ্য করে রেখেছিলাম যে তোমরা কোথায় যাও, কে তোমাকে আশ্রয় দেয় এবং তোমরা কোথায় যাও, তোমাদের পিছু নিয়েছিলাম। আর তোমরাই 2 ভাই, তোমাদের নাম আকবর এবং ওমর। তোমাদের বয়স 8 বছর যখন ছিল তখন তোমরা পালিয়ে আসো, এখানে একজনে বড় হও আর দক্ষিণ পাড়ায় একজন বড় হও। তো তোমাদের যারা পালন করেছিল তারা ছিল যাযাবর, তারা মারা গেছে, কিন্তু আমাকে সব ঘটনা খুলে বলে গেছে এবং আমি জানতে পেরে গেছি। তখন আমি তোমাদেরকে তখন বলি নেই যে আমি বলবো, একদিন না একদিন বলবো, কারণ তোমরা যখন যুবক হবে তখন তোমাদেরকে আমি বলবো। আজ তোমরা যুবক হয়েছো, তোমাদের শরীরে শক্তি হয়েছে, তোমাদের বাহুতে বল এসেছে, তোমরা একজন যোদ্ধা হয়েছে, তোমরা এখন জিহাদ করতে পারবে সেই জুলুমবাজ সন্ত্রাসী এবং অত্যাচারী এবং জালিম বাদশার বিরুদ্ধে। কারণ জালিম বাদশা যে নির্যাতন অত্যাচার করতেছে আমাদের উপরে, তার প্রতিশোধ নেওয়ার তোমাদের একটাই এখন সুযোগ হয়েছে,
এবং তোমাদের বাপ মার হত্যার বদলা নেওয়ার তোমরা সুযোগ পেয়েছো। তখন জসিম বলে, চাচা আপনি কি সত্যি বলতেছেন? আপনি যদি সত্যি বলে থাকেন তাহলে বাদশাহ আহমেদ শরীফকে 24 ঘন্টার ভিতরে আমরা হত্যা করে আমাদের পিতৃ হত্যার বদলা নেব। তখন ওমর বলে, চাচা আপনার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে সে জুলুমবাজ বাদশাকে দেখিয়ে দেব যে তার 2 সন্তান এখনও জীবিত আছে, ওমর এবং আকবর। সেই 2 সন্তান এক হয়ে সেই জুলুমবাজ বাদশাকে আমরা এই পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেব এবং এই সালতানাত এই প্রজাদের বিদায় যাতে জুলুম করতে না পারে, আবার সেই সালতানাতেই আমরা হব সেখানকার রাজা, আর প্রজারা থাকবে হাসি খুশি মিলেমিশে সুখে শান্তিতে। তখন বৃদ্ধ লোকটি বলে, বাবা আমি ঠিক বলতেছি। এখনও আমি মনে করে দেখো, তোমাদের পিছনে 2টা কালো চিহ্ন দাগ আছে, সেই 2টা দাগ দেখো তোমাদের পিঠ এখনও আছে। তখন তোমরা যখন ছোট ছিলে তখন তোমরা 2 ভাই তরোয়াল যুদ্ধ করতে গিয়ে তখন তোমাদের 2 ভাইয়ের পিছনে তরোয়ালের একটা চিহ্ন পড়ে যায়, তখন ওই দাগটি আর মুছে নেই। দীর্ঘ 2টি বছর পর তোমাদের 2টি দাগ কালো হয়ে যায়। কিন্তু বাদশাহ সালাম একদিন বলেছিল, দেখছো ওরা 2 ভাই দুষ্টামি করতে করতে দেখো আজকে কী অবস্থা হয়েছে। তখন তোমার আমা বলেছিল, যাই হয়েছে ভালোই হয়েছে, তবে তারা তো বুঝতে পারবে যে দুষ্টামি করলে কি হয়, দুষ্টামির ফল ভালো হয় না। তো এখন আমার কথা মতো তোমরা দেখো। তখন জসিম এবং ওয়াসিম তারা জামাটা খুলে দেখা যে 2টি কালো দাগ। তখন তারা 2 ভাই জড়িয়ে দিয়ে বলে, ভাইজান। তখন জসিম থাকে ছোট, ওয়াসিম থাকে বড়, তখন 2 ভাই জড়িয়ে ধরে। তখন ওয়াসিম অলিভাকে বলে, শোনো আমরা 2টি ভাই। তখন শাবানা বলে, আমরা তো বুঝতেই পারতেছি যে তোমরা 2টি ভাই। তখন জসিম বলে, আমরা 2 ভাই মিলে এই জুলুমবাজ বাদশাকে এই সালতানাত থেকে সরাবো এবং পৃথিবী থেকে সরাবো, কারণ আমাদের বাপ মার হত্যার বদলা নেব। কারণ যেভাবে আমার বাপ মাকে মেরেছিল সেভাবে জুলুমবাজ বাদশাকে মারবো, কেউ আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না। তো অসীম বলে, আমাদের জীবন দিয়ে হলো সেই জুলুমবাজ বাদশাকে আমরা খতম করে দুনিয়া থেকে সরিয়ে দেব। তখন শাবানা বলে, তোমরা একাই তোমাদের পিতৃ এবং মাতৃ হত্যার বদলা নেবে, আমাদের সঙ্গে নেবে না? তো অলিভা বলে, আমরাও সঙ্গে থাকবো, আমরা 4 জন, আর এলাকাবাসী প্রজারা সবাই থাকবে আমাদের সাথে। আমরা জিহাদ করব ওই সন্ত্রাসী খারাপ অত্যাচারী বাদশার বিরুদ্ধে, অত্যাচারী রাজার বিরুদ্ধে, অত্যাচারী এবং সৈন্য সামন্তের বিরুদ্ধে। আমাদের জিহাদ এবং আন্দোলন সফল হবেই, কারণ আমরা আমাদের কঠোর হস্তে দমন করব বাদশাহ সালামত এবং জুলুমবাদ বাদশাকে। তখন এদিকে আদিল আমাশারকে বলে, হুজুর একটা সর্বনাশ হয়ে গেছে। আপনি তো বলেছিলেন আমাকে 1 বছর পরে বাদশা করবেন এবং আমি রাজা হব, কিন্তু মনে হয় আমার সে আশা আর পূর্ণ হবে না। তা আমাশার বলে, কি হয়েছে? আমি সংবাদ পেলাম গোপন সূত্রে যে আপনি যে ভূতপূর্ব বাদশাকে মেরেছিলেন, সেই বাদশার ছেলেই ওমর এবং আকবর, তারা এখনও জীবিত আছে। তারা জানতে পেরে গেছে যে আপনিই তার বাপ মাকে হত্যা করে মেরেছেন। সেই মুহূর্তে মতি এবং রবিল এসে বলে, বাদশাহ হুজুর সর্বনাশ, আপনি এই দেশ ছেড়ে পালান, এই রাজ্য ছেড়ে পালান, আর না হলে ওমর আকবর আপনাকে মেরে ফেলবে। ওমর আকবর আসতেছে তাদের পিতৃ হত্যার বদলা নেওয়ার জন্য। তখন বাদশাহ এসে বলে, শোন, চতুর্দিকে সৈন্য সামুদ্রে ঘিরে ফেল, যাতে ওমর আকবর এখানে না আসতে পারে, কারণ ওমর আকবর যদি আসে যাতে জিন্দা না যেতে পারে সেই ব্যবস্থা কর, কারণ আমার শত শত হাজার হাজার সৈন্য সামর্থ্য আছে। তাদের সাথে ওমর আকবর পারবে না, আর ওমর আকবর এত সহজেই আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করবে। এত সস্তা না, আমি বাদশাহ এমনি হই নেই, আমি এই তলাটের অত্যাচারে জুলুমবাজ রাজা এমনি হই নেই, আমি একজনকে হত্যা করে এই সিংহাসনে বসেছি, আর আমাকে মেরে ফেলবে, এত সহজে মেরে ফেলবে? কয় না, অসম্ভব, মারতে পারবে না। তো এদিকে শাবানা ওয়াসিমকে বলে, আচ্ছা ওমর, তুমি তো ছোট ছিলে, তোমার তো কিছু মনে পড়ে না? তো ওয়াসিম বলে, না আমার কিছু মনে পড়ে না, তবে আমার মনে পড়ে যে আমরা 2 ভাই দৌড়াচ্ছিলাম বন দিয়ে, আর কিছু সৈন্য সামন্ত আমাদের পিছনে দৌড়াচ্ছে আমাদেরকে মেরে ফেলার জন্য। তো সেই মুহূর্তে ওমর বলে, এখন আমার মনে পড়তেছে আমার ওই যে ছোটো ভাই যে আকবর জসিম, সেই আমার ছোটো ভাই।
তো অলিভিয়া বলে, আচ্ছা আকবর, তোমার মনে পড়ে না তোমার বাপ মাকে যে মেরেছে এবং হ্যাঁ তার চেহারাটা? তখন জসিম বলে, না আমার মনে পড়ে না যে তার চেহারাটা, কিন্তু মুরব্বী যে লোকটা বলল যে আসলে যে বাদশাহ আমার বাপ মাকে মেরেছে কতটা সত্য। তো এতটুকু আমার মনে পড়ে যে আমরা দুই ভাই দৌড়াচ্ছিলাম আর পিছনের সৈন্য সমস্ত ঘোড়া দিয়ে আমাদের পিছনে দৌড়েছিলাম। তো দুই ভাই আমরা যখন একটি বনের মাঝে আমরা একটি গাছের নিচে লুকিয়েছিলাম, হ্যাঁ ঝোপের আড়ালে, তখন সৈন্যরা পালিয়ে যায়। সেখান থেকে আমরা দুজন দৌড়াতে দৌড়াতে আসি, তখন হোঁচট খেয়ে দেখা যাইতেছে যে আমরা পাহাড় থেকে দুজনে পড়ে যাই। এখন দুই ভাই দুই দিকে চলে যাই। তো আমাকে যে লালন পালন করেছিল সে মারা গেছে, তো আমার বাইকে যে লালন পালন করেছিল সেও মারা গেছে, কিন্তু তারা আমাদের কিছু বলে যায়নি। কিন্তু এই মুরব্বী লোকটা নাকি আমাদেরকে লক্ষ্য করেছিল যে আমরা কোথায় যাই, কী করি না করি। তো তখন থেকে বুঝতে পারলাম যে আসলে আমরা দুই ভাই। তো এখন আমাদের পিছনে যে শরীরে যে কাটা চিহ্নটা আছে, আর নেতে যদি ওই মুরব্বী যদি নাই জানতো যে আমরা দুই ভাই, তাহলে কীভাবে বললো? তখন অলিভিয়া বলে, কতটা সত্য। তখন আচ্ছা, জসিম বলে, আমরা দুই ভাই আসলে কত সত্য। তবে অলিভিয়া বলে, আচ্ছা তোমরা যদি দুই ভাই হও তো তোমাদের চেহারা তো ভালো একটা মিল দেখি না। তখন জসিম বলে, আমাদের চেহারার মিল নাই এটাও সত্য, কিন্তু আমরা যে দুই ভাই এটা আমার আত্মবিশ্বাস হয়েছে, কারণ আমরা দুই ভাই যখন খেলাধুলা করতাম আমাদের মনে পড়ছে এখন যে আমরা রাজদরবারের ভিতরে আমরা দুই ভাই তরোয়াল নিয়ে যুদ্ধ করতাম, মিছিমিছি যুদ্ধ। তো এই কথাটা মনে পড়তেছে আমার। তো এখন ভাবতেছি যে আমরা আসলে দুই ভাই। তো সেই মুহূর্তেই ওয়াসিম সাবানা চলে আসে। তখন ওয়াসিম অর্থাৎ ওমর বলে, ছোট শোন, আমাদের আর বসে থাকলে এভাবে চলবে না, যে করে হোক আমাদের পিতৃমাতৃ হত্যা বদলা নিতে হবে, আর ওই জুলুমবাজ রাজাকে সিংহাসন থেকে হটাতে হবে, কারণ তাকে হত্যা না করে আমরা তো শান্তি পাবো না। শুনছ, কালো একটি মেয়েকে ওই রাজার যে মন্ত্রী আছে সে ধরে নিয়ে গেছে, নিয়ে আজ পর্যন্ত কোনো খবর পাইনি। এক প্রজা এসে আমার কাছে কান্না করতেছিল। তো এইভাবে চলতে থাকলে কীভাবে আমরা টিকে থাকব? তাকে যে কোনো মূল্যেই হোক আমাদের সরাতে হবে এবং তার বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে। জসিম বলে, ভাই, জিহাদ করতে হবে। আর আমরা যে দুই ভাই, আপন দুই ভাই, তার প্রমাণটা কিন্তু আমরা এখনও খুঁজে পাইনি এবং সত্যতা খুঁজে পাইনি। তখন ওয়াসিম বলে, শোন, আমরা আসলে দুই ভাই, কারণ ওই মুরব্বী কখনো মিথ্যা কথা বলবে না। তখন এক বয়স্ক এক মহিলা সে চিৎকার করতে করতে আসে, বাবা বাবা তোরা কোথায়, বাবা তোরা, বাবা কোথায়, বাবা তোরা কোথায়? তখন জসিম ওয়াসিম দৌড়ে সেখানে যায়। তখন দেখা যায় অর্থাৎ ওমর আকবর দৌড়ে যায়। তখন মহিলাটি বলে, আমার খোকা দিয়ে তোমরা দেখিছো, আমার খোকাদের তোমরা দেখিছো? তো সেই মুহূর্তে মুরব্বী লোকটি এসে বলে, কয় বাবা, এই তোমার মা পাগল হয়ে গেছে তোমাদের হারিয়ে। তখন ওয়াসিম তার পুরনো স্মৃতিটা আস্তে আস্তে দেখে যে তার মার চেহারাটা, জসিমও তার পুরনো স্মৃতিটা তার মায়ের চেহারাটা দেখে। তখন ওয়াসিম এবং জসিম তারা মাকে জড়িয়ে দিয়ে বলে, মা, আমরা হারিয়ে আমরাই তোমার সন্তান, আমরাই তোমার ছেলে, আমরা এখন বড় হয়েছি। তাই ছিল রুজি সামাদ। তখন রুজি সামাদ বলে, বাবা তোরাই আমার সন্তান? তখন বৃদ্ধ লোকটা বলে, মামুনি, আমি ছিলাম আপনার স্বামীর বিশ্বস্ত সহচর, আর আমি আপনার ছেলে ওমর এবং আকবরকে আপনার পরিচয় দিয়েছিলাম, কিন্তু আপনি যে মামুনি বেঁচে আছেন আমি তো ভাবতেই পারি না। তখন রুজি সামাদ বলে, আমার স্বামী আনোয়ার হোসেনকে মেরে ফেলেছে, কিন্তু আমাকেও মারার চেষ্টা করেছিল, কিন্তু আমি ভাগ্যক্রমে একটি উল্টা দরজা দিয়ে পালিয়ে গিয়ে বেঁচে যাই। তো বাবারা শোন, তোর বাপকে যারা হত্যা করেছে এবং যারাই মেরেছে তাদের তোরা বেঁচে থাকতে দিবি না। আজ কথা দে এবং তোর বাপের হত্যার বদলা নিবি এবং তোদের সিংহাসন তোরা ফিরে নিবি। তখন ওয়াসিম জসিম একসাথে মিলে বলে, মা, তোমাকে যখন ফিরে পেয়েছি আর আমরা যখন সত্যতা জানতে পেরেছি যে আমরা দুই ভাই, তাহলে মনে রাখবে যে আমরা দুই ভাই মিলে আমরা আমাদের সালতানাতকে ফিরিয়ে আনবো এবং তোমাকে সেই সিংহাসনে বসাবো, এই ওয়াদা করলাম। আর এই ওয়াদা হলো কি, দুই ভাইয়ের একত্রে জিহাদ করার ওয়াদা, কারণ আমাদের জিহাদের মাধ্যমেই আমরা আমাদের বাবার হত্যার বদলা নেব এবং আমরা আমাদের সিংহাসনকে ফিরিয়ে তোমার হাতে তুলে দেব, এই আমাদের ওয়াদা।
তখন এদিকে মতি এবং রবিউল দৌড়ে এসে বলে, ওস্তাদ, আপনাকে কথা মতো তো সব কাজ আমরা করলাম, রাজদরবারে গিয়া শব্দবাজি ধারণ করে সব খবরাখবর আপনার করে দিছি, এখন আপনার করে আপনারা কি আমাকেও মেরে ফেলবেন নাকি? তখন জসিম বলে, বোকা, তোদের মারবো কেন? তোদের তো মারবো না, মারবো তো জুলুমবাজ রাজাকে। জুলুমবাজ রাজা অনেক অত্যাচার অন্যায় করেছে, সেই জুলুমবাজ রাজাকে ছাড়বো না, কখনোই ছাড়বো না। তাকে মেরে আমরা বদলা নেব, আমার পিতৃমাতৃর হত্যার বদলা। আজই হবে সেই জুলুমবাজ বাদশার সাথে মোকাবেলা। সেই মোকাবেলার মাধ্যমেই সেই জুলুমবাজ বাদশাকে আমরা চিরতরে শেষ করে নিচ্ছিন্ন করে ফেলব। তখন ওয়াসিম এবং জসিম বলে, এই প্রজাবাসী, তোমরা কে কোথায় আসো? আমাদের সাথে যদি তোমরা জিহাদ করতে রাজি হও, আমাদের সাথে যদি তোমরা আন্দোলন করতে রাজি হও, সত্য পথের জন্য যদি জিহাদ করতে হয়, তোমরা যদি আসো আমাদের সাথে, তাহলে আমরা অবশ্যই জুলুমবাজ সেই রাজাকে হত্যা করতে পারবো। তখন প্রজারা বলে, আমরা যাব। আর দেরি নয়, চলো আমাদের সাথে, আমরা আজই সেই সালতানাত আক্রমণ করি, সেই জুলুমবাজ রাজাকে আমরা সিংহাসন থেকে সরাবো এবং হত্যা করে জনগণের সামনে তাকে আমরা মেরে ফেলবো। তখন শত শত হাজার হাজার জনগণ লাঠি সোঁটা এবং তরোয়াল নিয়ে তারা যুদ্ধের জন্য সেই সালতানাত ঘিরে ফেলে। এদিকে আহমেদ শরীফ আদিল বলে, হুজুর, এবার তো আর আমাদের কোনো বাঁচার পথ নেই। তখন আহমেদ শরীফ বলে, এই তোরা কে কোথায় আসিস? আমার শূন্য সাম্য, তোরা সবাই যা, ওমর আকবরদের ঠেকা। তো সেখানে শুরু হয়ে যায় এক লঙ্কাকাণ্ড যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ। ঘোড়া হাতির জঞ্জনাজন, তরোয়ারের জঞ্জনাজন, তখন ছুটাছুটি দৌড়াদৌড়ি। এক পর্যায়ে দেখা যায় অনেকক্ষণ যুদ্ধ চলার পর যখন যুদ্ধে পরাজিত হয়ে আহমেদ শরীফ আদিল পালিয়ে যেতে চায়, তখন সামনে এসে দাঁড়ায় আকবর অর্থাৎ জসিম, ওমর অর্থাৎ ওয়াসিম, চুমকি অর্থাৎ শাবানা এবং অলিভিয়া, চারজন দাঁড়ায়। তাদের হাতে থাকে এক খোঁড়া তরবারি। তখন জসিম বলে, শোন, তোরা জীবনে অনেক অন্যায় করেছিস, পাপ করেছিস। তুই আমার বাপকে মেরে এই সিংহাসনে বসেছিলি এবং তুই আমাদেরকে মেরে ফেলতে চেয়েছিলি, কিন্তু ভাগ্যকর্মে আমরা বেঁচে গেছি। তো ওয়াসিম বলে, তুই আমার বাপকে মেরে সিংহাসনে বসেছিলি না, তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি, তুই আমার মাকেও মেরে ফেলতে চেয়েছিলি, দেখ আমার মা এখনও জীবিত আছে। রুজি সামাদ বলে, জুলুমবাজ, তোকে বিশ্বাস করেছিলাম, তোকে আপন ভাইয়ের মতো মর্যাদা করেছিলাম এবং আপন ভাইয়ের মতো মর্যাদা দিয়েছিলাম, তুই আপন ভাইয়ের মতো মর্যাদা পেয়েও তুই বিশ্বাসঘাতকতা করে আমার স্বামী আনোয়ার হোসেনকে মেরে ফেলেছিলি। কিন্তু এখন দেখ, আমার দুই ছেলে এখন তোকে মারবে, এখন তোকে কে বাঁচাবে? তোকে কেউ বাঁচাতে পারবে না, কারণ আমার ছেলেরা এখন যুবক, তখন সেই ছোট্ট শিশুটি নয়। তখন সেই মুহূর্তে জসিম এবং ওয়াসিম এবং শাবানা, অলিভিয়া খোলা তরবারে গিয়ে আদিলের সাথে মোকাবেলা করে, আহমেদ শরীফের সাথে মোকাবেলা করে। এক পর্যায়ে আহমেদ শরীফ যখন পালিয়ে যেতে চায়, আদিল যখন পালিয়ে যেতে চায়, তখন ওয়াসিম এবং জসিম তাদেরকে হত্যা করার পর আদিল বলে, পাপ করলে প্রায়শ্চিত্ত করতে হবে। তো ওয়াসিম বলে, কথাটা সত্য। তখন জসিম বলে, এই কথাটা সত্য, পাপ করলে প্রায়শ্চিত্ত করতে হবে। তখন আহমেদ শরীফ বলে, আমি রাজা হয়েছিলাম কিন্তু শান্তি পাই নাই, এখন মরে হয়তো শান্তি পাবো, পাপ করেছি তাই প্রায়শ্চিত্ত করলাম। তখন দুই ভাই বলে, পাপ করলে প্রায়শ্চিত্ত করতে হবে, এটাই নিয়ম। তখন সামনে বলে, এবার মরার পরে গিয়ে সেই প্রায়শ্চিত্ত করেন রাজামশাই এবং মন্ত্রী মশাই। তখন তারা দুজন, আদিল এবং আহমেদ শরীফ মারা যায়, আর সন্ধ্যে সম্বন্ধ সবাই পালিয়ে যায়। এদিকে রুজি সামাদ শাবানা, অলিভিয়া এবং জসিম ওয়াসিমের সাথে মিল করে দেয় এবং তাদের বিয়ে দেয়, এবং দেখা যায় ওয়াসিম এবং জসিম তার মাকে সিংহাসনে বসায়। তখন জসিম বলে, মা, তুমি হলে এই সালতানাতের রানী, আমার বাপ যখন নেই তুমি এই সালতানাত দেখাশোনা করবে এবং তুমি আজ থেকে এই সালতানাতের রানী হয়ে আমাদের মাথার মুকুট হয়ে থাকবে। আমরা দুই ভাই তোমার পায়ের পদতলে আমরা থাকব এবং আমরা তোমার কথা মতনই আমরা শুনবো এবং আমরা প্রজাদের মুখে হাসি ফুটাবো। তখন
রুজি হাসানাত বলে, হা, এটাই ছিল তার বাপের আদর্শ, এটাই ছিল নীতি, আমি খুব খুশি হয়েছি। এখানে ফখরুল হাসান বৈরাগী জিহাদ ছবির গল্পটা পরিচালনা করার পর শেষ করে এবং ছবিটা ব্যবসায়িকভাবে সুপার ডুপার হিট সেই সময়ে ব্যবসা করে এবং ছবিটা সফলতা পায়।